আমার মাথায় কেন না জানি বারবার একটা চিন্তাই ঘুরপাক করতেছে। আমি জানি না আমার মতো আরও কারো মাথায় এরকম চিন্তাটা ঘুরপাক করে কিনা। আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সে তো অনেক উন্নয়ন করেছে, কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানালো, মেট্রো রেল বানালো, ঢাকা শহরে যেখানে সেখানে অনেক ফ্লাইওভার বানাইছে। তো তার মাথায় কি একবারও চিন্তা আসে নাই যে আমাদের এই বেড়িবাঁধটা দিতে হবে ইন্ডিয়া থেকে, যাতে পানি না ঢুকতে পারে। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, খুবই দরকার। যেহেতু প্রতি বছরই বর্ষার দিন আসার আগে হচ্ছে ইন্ডিয়ার বাঁধটা খুলে দেয়, আর বাংলাদেশ কি হয়, একদম পানিতে পুরো ভেসে যায়। তো আমার তো মনে হয়েছে যে এই কাজটাই সবচাইতে আগে করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমার মতো এরকম চিন্তা কার কার মাথায় আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে হচ্ছে সকালের নাস্তাটা শেষ করে নিলাম, এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন চলতেছে। মানে কি রান্না করব, কি খাবো, রাতেও ঠিক মতো ঘুমাতে পারি না। বন্যায় পড়া কবলিত মানুষগুলোর কথা চিন্তা করলে আর মোবাইলে ইন্টারনেটে ঢুকলে এত বেশি খারাপ লাগে, মনটা এত খারাপ হয়ে যায় যে মানুষ কতটা অসহায়, কতটা কষ্টে আছে। ছোট ছোট বাচ্চাগুলো চোখের দিকে তাকালে এত বেশি মায়া হয়। আহারে, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কত আরামে ঘুমাচ্ছি, বা তারা ঠিকমতো খেতে পাচ্ছে না, ঠিকমতো ঘুমাতে পারছে না। যেখানেই যাক, যতই মানুষ খাবার দেখ, যতই যাই করুক, নিজের ঘরের মতো শান্তি কি কোথাও পাওয়া যায়? একটা মানুষের ঘরে কি না থাকে, তার যার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সে ওই রকম করেই ঘরটা সাজানো গোছানো করে। একটা মানুষের ঘরে কম কিছু থাকে, তো যার একদম ঘরের চাল পর্যন্ত পানি উঠে যায়, তার আসলে তাদের মতো অসহায় আমার কাছে মনে হয় না আর কেউ আছে। তো আমরা যারা তাদের কাছে গিয়ে হচ্ছে কোনো রকমের সাহায্য করতে পারি নাই, কোনো দিক থেকেই সাহায্য করতে পারি নাই, তারা কিন্তু নামাজ পড়ে তাদের জন্য অনেক অনেক দোয়া করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সব সমস্যার সমাধান করে যেন আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তিময় করে দেয়, সেটাই চাই আল্লাহ তাআলার কাছে। তো দুপুরে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, ডাল, করলা ভাজি, মাছ ভাজি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে বিকেলের টাইমে একটু তালের পিঠা বানাচ্ছি। ফ্রিজে কিছু তাল ছিল, সাথে একটু আটা, একটু চালের গুড়, কিছুটা চিনি, সামান্য একটু লবণ, কিছু গুঁড়ো দুধ দিয়ে তারপর ভালো করে মেখে ডুবোতলে হচ্ছে ভেজে নিচ্ছি। এই তালের পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, আর মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। যেহেতু এখন পাকা তালের সিজন চলতেছে, সবাই দেখি মোটামুটি তালের পিঠা বানাচ্ছে। জাস্ট আমার মনে হচ্ছে আমি সবার লাস্ট, তো ভাবলাম আমিও বানিয়ে ফেলি। আমার হচ্ছে গত বছরের তালই ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে হচ্ছে বোতলে ভরে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোই বের করে সুন্দর করে পিঠা তৈরি করে নিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতেই পারছেন। পাকা তালের সিজন আর তালের পিঠা খাবো না, সেটা হতেই পারে না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।